হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি আজকে যেটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে একটা বুক আমি পড়েছিলাম কিছুদিন আগে, সেটা হচ্ছে হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। ঠিক আছে, এই বইটা মানে সবারই আমার মনে হয় পড়া দরকার। ঠিক আছে, কারণ খুবই মানে একটা ইম্পর্টেন্ট বুক। ঠিক আছে, লাইফ চেঞ্জিং বুক বলতে পারো। ঠিক আছে, আমিও প্রথমে ভাবছিলাম কী এমন থাকবে বইটার মধ্যে, যখন আমি বইটা পড়িনি, বাট আমি পুরো বইটার অডিও বুক শুনি। আর আমি প্রায়, ঠিক আছে, শোনার পর একবার শোনার পর এতটাই মানে আমি ইমপ্রেস হই এই বইটা থেকে যে আমি প্রায় ডেলি বলতে পারো যে ডেলি বেসিসে কিছু না কিছু চ্যাপ্টার আমি ডেলি অডিও বুকে আমি শুনি। ঠিক আছে, শুনতে চালু করি। ঠিক আছে, তারপরে যদি দেখো, ঠিক আছে, মানে আমার লাইফের মধ্যে যেমন চেঞ্জেস এলো সেটা হচ্ছে যে আমার রিলেশনশিপ নিয়ে, মানে তারপরে ফ্রেন্ডশিপ নিয়ে, ঠিক আছে, লোকেদের ব্যাপারে, ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম যেটা আমার ডেলি লাইফস্টাইলটা অনেকটাই চেঞ্জেস করে, অনেকটা হেল্প করে। ঠিক আছে, কারণ আমি কমিউনিকেশান স্কিল এসব আমার খুবই অতটা ভালো ছিল না। ঠিক আছে, বাট বইটা পড়ার পর আমি কমিউনিকেশান স্কিলের ব্যাপারে, লোকেদেরকে কীভাবে ইমপ্রেস করতে হয়, কীভাবে ফ্রেন্ডস বানাতে হয়, ঠিক আছে, এইসব নিয়ে অনেক কিছু ডিটেলসে জানতে পারি। ঠিক আছে, বইটা তোমার আমি তো সাজেস্ট সবাইকেই করবো, ঠিক আছে, পড়ার জন্য। কারণ বইটার মধ্যে কিছু এমন ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে, ঠিক আছে, যেটা আমি এর আগে জানতাম না। ঠিক আছে, মানে যেমন আমি এর আগে আরেকটা, এই বইটা আমার খুব ভালো লেগেছে। তারপরে এর আগে আরেকটা বই আমি আমি বেশিরভাগ বই পড়ি না। ঠিক আছে, বড় বড় বই মানে পড়ার মতো আমার টাইম থাকে না। ঠিক আছে, তাই আমি মানে পড়াটা দরকার। ঠিক আছে, তোমরা যদি টাইম পাও করতে পারো। ঠিক আছে, বাট আমি অডিও বুকটা মানে পড়া বেশি রিকমেন্ড করি, কারণ আমি কোনো কিছু কাজ করতে করতে অডিও বুকের মানে মাধ্যমে শুনতে পারবো। ঠিক আছে, শুনে শুনে মানে কাজটা করতে পারি। ঠিক আছে, তো অডিও বুক আমি বেশি পড়া মানে শোনা পছন্দ করি। ঠিক আছে, আর অডিও বুকেতে যে আর একটা শুনেছিলাম সেটা হচ্ছে অনেকগুলোই মানে ভালো ভালো নাম করা বই আমি অডিও বুক হিসেবে শুনেছি। তার মধ্যে বেশি দুটো তিনটা বই মানে খুবই ভালো লেগেছিলো। ঠিক আছে, তার মধ্যে এই বইটা বলতে পারো, মানে হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপিলটা ভালো লেগেছে। তারপরে যদি বলো আর একটা বই ভালো লেগেছিলো সেটা হচ্ছে যে তোমার রিচ ড্যাড পোর ড্যাড। রিচ ড্যাড পোর ড্যাড বইটা তো অসাধারণ অসাধারণ। ঠিক আছে, মানে তোমার ফাইন্যান্সিয়াল যে নলেজ, তোমার যদি এইখানে নলেজটা থাকে সেটা এইখানে চলে যাবে। ঠিক আছে, মানে এই লেভেল থেকে এই লেভেলে পাঠিয়ে দেবে। ঠিক আছে, অনেকটাই হাই লেভেলে তোমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল নলেজটা রিচ ড্যাড পুয়ার ড্যাডের মাধ্যমে। ঠিক আছে, মানে কিছু কিছু মানে এমন এমন পয়েন্ট শুনে সেটা আমি কিছুদিন মানে অন্য ভিডিওতে আমি ওটা বলবো। ঠিক আছে, আজকে এই বইটাতে মানে যে বইটা নিয়ে আমি মানে আলোচনা করছি, ডিসকাস করছি, সেই বইটা নিয়ে বলি পরের দিন বা অন্য কোনো ভিডিওতে আমি সেই বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে বলবো। ঠিক আছে, আর কিছু পয়েন্ট আমি বলতে চাই, যেমন হট ইনফ্লুয়েন্সের মধ্যে যে বলা ছিল যে বেশিরভাগ মানে লোকেরা, ঠিক আছে, তারিফ খুবই পছন্দ করে। ঠিক আছে, মানে তারিফ পছন্দ করে এমন কোনো লোক নেই পৃথিবীতে। ঠিক আছে, সব তুমি যদি কাউকে ইমপ্রেস করতে যাও, কাউকে ফ্রেন্ড বানাতে যাও, তো তার প্রশংসা করো, তারিফ করো। আর তারিফটা যেন মানে সাচ্চাই সে হোক, মানে সত্যিকারের তারিফ হয়। তুমি কাউকে কেউ মোটা মানে লোক আছে, ঠিক আছে, তুমি কি বলছো, ও তোমার বডিটা তো মানে মানে বহুত, আপনি তো খুবই ফিট ফিট ছেলে, এরকম যদি বলো, ঠিক আছে, তুমি তারিফের জায়গায় উল্টে আরও দুটো চড়কে বানিয়ে দেবে। ঠিক আছে, তো মানে তারিফটা যে করবে, ঠিক আছে, প্রপারভাবে করো, ভালোভাবে করো তারিফটা, যাতে মানে সেও খুশি হয়। ঠিক আছে, আর মানে সবাই লোকের খারাপ না, ঠিক আছে, ভালো জিনিসটা দেখো। ঠিক আছে, দেখার চেষ্টা করো, সেইটার বেশি প্রশংসা করো খারাপ জিনিসের থেকে। ঠিক আছে, খারাপ জিনিস যদি সে 10টা করে, ঠিক আছে, একটা যদি ভালো জিনিস করে, তুমি ভালো জিনিসটারই তারিফ করো, যাতে এমন তারিফ করো যে পরের বার থেকে 10টা ভুল করা বন্ধ করে দিয়ে তারিফটা এতটাই খুশি হবে যে সে পরের বারও ওই তারিফটা পাওয়ার জন্য আবার মানে সেই কাজটাই করবে। ঠিক আছে, এই ধরনের তারিফ করো। ঠিক আছে, তারপরে এই তারিফটা এইটা আমি জানতাম। ঠিক আছে, জানতাম মানে আমি অবজার্ভ করেছিলাম এই কোয়ালিটিটা, যে তারিফের কোয়ালিটি, এটা অনেকটাই মানে টিচার্সদের থাকে দেখবে। ঠিক আছে, এই টিচার্সরা মানে ভালো কাজ করে নিয়ে এলে খুবই ভালো প্রশংসা করে। ঠিক আছে, আর তোমার আরও ইচ্ছা করে যে হ্যাঁ এই কাজটা স্যার এত ভালো প্রশংসা করলে পরের দিনও করে নিয়ে যাবো, পরের দিনও আমি প্রশংসা পাবো সবার সামনে। ঠিক আছে, এই অনুভূতিটা সব মানুষেরই থাকে, মানে ইউনিভার্সাল মানে বলতে পারো। আর আরেকটা হচ্ছে যে তোমার আরও অনেক পয়েন্টসই আছে। ঠিক আছে, আমি আজ তারিফটা নিয়ে বলছি, পরের দিন অন্য কিছু বলবো। ঠিক আছে, আজের জন্য এইটুকুনি। তো আমি বেশি বড় আর করছি না, আর আপনাদের বেশি বোর করছি না, তো আজের জন্য এইটুকুনি।